জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম। আজকে রয়েছে ইংলিশ বিষয়ের সেন্টেন্স কারেকশন এর দ্বিতীয় পর্ব, যা বিসিএস ব্যাংক সহ সকল চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতিবারই এসে থাকে। ব্যাখ্যাসহ আলোচনা থাকার কারণে আপনার কনফিউশন সহজে দূর হবে এবং আপনি এগিয়ে থাকবেন। তাহলে শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ভুল বাক্যটি বের করুন। এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে ভুল বাক্য হলো সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটি একটি ভুল বাক্য। বাকি যে অপশনগুলো দেওয়া আছে সবগুলোই সঠিক। দেখুন একবার, দ্য রাইস অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ রাজশাহী, এটি সঠিক। আবার মিস্টার রহিম ইজ অন দ্য কমিটি, এটিও সঠিক বাক্য। এবং দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটিও সঠিক বাক্য। এটি পাস্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ, যেখানে আমরা জানি যে অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সংগঠিত হয়ে থাকে অর্থাৎ আগে সংগঠিত হয় সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং যেটি পরে সংগঠিত হয় সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের। ব্যাখ্যাটা দেখুন, সি এখানে ব্যবহৃত হয়েছে, কিন্তু অভিধানে কোনো শব্দ খোঁজার ক্ষেত্রে লুক আপ এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে যে ভুল বাক্য রয়েছিল সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এর সঠিক বাক্য হবে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে আমরা লুক আপ এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। এবার আমরা দেখব ২ নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি বের করুন। এখানে সঠিক বাক্যটি হলো হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এটি সঠিক আছে এবং যে অপশনে বাকি যে ৩টি অপশন দেওয়া আছে সবগুলোই ভুল। এবার তার ব্যাখ্যা দেখি আমরা। নাম্বার অপশনে দেওয়া ছিল হি প্রিফার্স টু রিড দেন টু রাইট, এটি ভুল হবে। তার ব্যাখ্যাটা দেখুন, প্রিফার্স টু রিড এরপর রেদার দেন টু রাইট হবে, অর্থাৎ হি প্রিফার্স টু রিড রেদার দেন টু রাইট, এটি সঠিক হবে। আবার সি নাম্বার অপশনটা দেখুন, হি হ্যাজ স্কারসিলি এনি মানি। স্কারসিলি একটি নেগেটিভ অ্যাডভার্ব, তাই এনি ঠিক আছে, কিন্তু বাক্যটি স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় না। আবার ডি নাম্বার অপশনটা দেখুন, হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই, এটি ভুল বাক্য। এবার দেখুন তার ব্যাখ্যাটা, ফ্লুয়েন্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কিন্তু স্পিক হচ্ছে একটি ভার্ব, তাই এখানে অ্যাডজেক্টিভ হিসেবেই ফ্লুয়েন্টলি ব্যবহৃত হবে, অর্থাৎ হি স্পিক্স ফ্লুয়েন্টলি দেন আই। এবার দেখি ৩ নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান বিলো ইজ এ কারেক্ট সেন্টেন্স। নিচের কোন বাক্যটি সঠিক বাক্য। এখানে সঠিক বাক্যটি হলো আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি। আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি। অপশনে দেওয়া যে বাকি ৩টি সেন্টেন্স রয়েছে সবগুলোই ভুল। তার ব্যাখ্যাটা আমরা একবার দেখি, যে ইয়েস্টারডে থাকলে স হবে। প্রথম যে অপশনে দেওয়া ছিল দে হ্যাভ সিন মি ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে হচ্ছে অতীতকাল নির্দেশক, সুতরাং এখানে হ্যাভ সিন না হয়ে স হবে, অর্থাৎ দে স মি ইয়েস্টারডে। আবার সি নাম্বার অপশনটা দেখুন, ইট ইজ আই হু ইজ টু ব্লেম, এটি ভুল হবে, কারণ এখানে হবে ইট ইজ আই হু এম টু ব্লেম, অর্থাৎ এখানে যাকে ব্লেম দেওয়া আছে সে হলো আমি, অর্থাৎ আমাকে ব্লেম দেওয়া হয়েছে, সুতরাং আই এম এর কারণে এখানে হবে ইজ এর পরিবর্তে আই এম, এম, অর্থাৎ ইট ইজ আই হু এম টু ব্লেম। ডি নাম্বার অপশনটা দেখুন, দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার, এটি ভুল হবে, কারণ রিজেম্বল ভার্বের পর টু বসে না, অর্থাৎ সঠিক হবে দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। এবার আমরা দেখি ৪ নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি বের করুন। সঠিক বাক্যটি হলো হি শক হ্যান্ডস উইথ হার, এটি সঠিক বাক্য। বাকি যে অপশনে ৩টি বাক্য রয়েছে সবগুলোই ভুল। এবার আমরা তার ব্যাখ্যা দেখি। নম্বর অপশনে দেওয়া আছে হি সেইজ মি এ ফুল, এটি ভুল হবে, কারণ সেইজ এর পরিবর্তে এখানে কলস হবে, যেহেতু এখানে তাকে বোকা অর্থে ডাকা হয়েছিল, অর্থাৎ হি সেইজ না হয়ে হি কলস মি এ ফুল, এটি হবে। আবার সি নম্বর অপশনে দেখুন, দে ন টু সুইম, এটি ভুল হবে, কারণ এখানে দেখুন ব্যাখ্যা, ন হাউ টু হবে, ন হাউ টু হবে, কারণ ন এরপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ দে ন হাউ টু সুইম, এটি হবে সঠিক বাক্য। ডি নাম্বার অপশনে দেওয়া ছিল উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এটি ভুল হবে, কারণ ডিসকাস একটি ট্রানজিটিভ ভার্ব, তাই অ্যাবাউট বসবে না, তাহলে সঠিক হবে উই ডিসকাসড দ্য ম্যাটার, উই ডিসকাসড দ্য ম্যাটার। এবার দেখব ৫ নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি বের করুন। এখানে সঠিক বাক্যটি হলো আই সোল্ড অল অফ মাই ফার্নিচার, এটি হবে সঠিক বাক্য। বাকি বাক্যগুলো ভুল আছে। এবার দেখি তার ব্যাখ্যা। বি নম্বর অপশনে ছিল আই সোল্ড অল অফ মাই ফার্নিচার্স, এটি ভুল হবে, কারণ ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন, অর্থাৎ একে গণনা করা যায় না, তাই ফার্নিচার্স হবে না, এখানে হবে ফার্নিচার। আই সোল্ড অল অফ মাই ফার্নিচার। আবার দেখুন সি নাম্বার অপশনে ছিল আই লাইক ভেজিটেবল, এখানে ভেজিটেবল হচ্ছে একটি
কাউন্টেবল নাউন, তাই ভেজিটেবলস হবে, অর্থাৎ আই লাইক ভেজিটেবলস। ডি নম্বর অপশনে দেখুন দে হ্যাভ গন ফর ওয়াক, এটি ভুল বাক্য। এখানে দেখুন ফর এ ওয়াক হবে, ফর এ ওয়াক হবে, সরি এখানে না শব্দটি অতিরিক্ত ভাবে টাইপ হয়ে গিয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে সঠিক বাক্য এখানে হলো দে হ্যাভ গন ফর এ ওয়াক। 6 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স, নিচের কোন বাক্যটি সঠিক? এখানে সঠিক বাক্যটি হলো অল দ্য ইনফরমেশন ইজ কারেন্ট। বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলোই ভুল। আমরা এখন তার ব্যাখ্যা দেখি। প্রথমে এ নম্বর অপশনে ছিল এভরি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। এখানে এভরি হচ্ছে একটি সিঙ্গুলার নাউন, তাই এভরি স্টুডেন্ট ইজ হবে, অর্থাৎ এভরি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, এটি ভুল হবে। সঠিক হবে এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। এখানে প্রত্যেক স্টুডেন্টকে বোঝানোর কারণে এখানে আর না হয়ে ইজ এই অক্সিলারি ভার্বটি ব্যবহৃত হবে, এভরি স্টুডেন্টস ইজ প্রেজেন্ট টুডে। বি নম্বর অপশনে দেওয়া আছে 10 কিলোমিটার্স আর টু ফার টু ওয়াক। 10 কিলোমিটার্স আর টু ফার টু ওয়াক। এখানে ভুলটি হলো 10 কিলোমিটার্স এককভাবে যদি বেশি দূরত্ব বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ হবে, অর্থাৎ 10 কিলোমিটার্স ইজ টু ফার টু ওয়াক হবে, আর না হয়ে ইজ ব্যবহৃত হবে। আবার সি নম্বর অপশনটা দেখুন, টু থার্ড অফ দ্য স্টুডেন্টস গট ডিগ্রিজ। টু থার্ড অফ দ্য স্টুডেন্টস গট ডিগ্রিজ, এটি ভুল বাক্য। এখানে দেখুন টু থার্ডস একটি ফ্র্যাকশন, অর্থাৎ এটি একটি ভগ্নাংশ, এবং ফ্র্যাকশনের ক্ষেত্রে সবসময় হরের প্লুরাল হয়, হরের প্লুরাল হয়, অর্থাৎ টু থার্ডস হবে। তাহলে সঠিক হবে টু থার্ডস অফ দ্য স্টুডেন্টস গট ডিগ্রিজ। এবার আমরা দেখি 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি এখানে হলো বি নাম্বার, অর্থাৎ মেন ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন ওয়ে, এটি সঠিক বাক্য। বাকি যে বাক্যগুলোর মধ্যে সমস্যা আছে সেগুলো আমরা একে একে বিস্তারিত ব্যাখ্যা দেখি। হ্যাভ ওয়ান্স ওন ওয়ে, এই ফ্রেজটি এর অর্থ হলো নিজের মতামত অনুসারে কাজ করা। মেন এখানে একটি প্লুরাল সাবজেক্ট, তাই ওয়ান্স না হয়ে ওয়ান্ট হবে। ওয়ে সিঙ্গুলার থাকবে কারণ এটি একটি ইডিওমেটিক ফ্রেজ। এবার আমরা দেখি 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। এখানে সঠিক উত্তরটি হলো 500 টাকা। 500 টাকা। অপশনের যে বাকি 3টি অপশন রয়েছে সবগুলোই ভুল। 500 টাকাস এটি হবে না, 500 টাকাস এটি হবে না, আবার 500 টাকা এটি হবে না। কারণ টাকা এর প্লুরাল হয় না। 100 যখন কোনো সংখ্যা বোঝায় এবং এডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তখন কিন্তু তার প্লুরাল হয় না। তাই 500 টাকা এটি সঠিক বাক্য। এবার আমরা দেখি 9 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ভুল বাক্যটি বের করুন। এখানে ভুল বাক্যটি হলো হি নোজ ইন অ্যান্ড আউট অফ দ্যাট অ্যাফেয়ার, এটি হচ্ছে ভুল বাক্য। বাকি যে বাক্যগুলো আছে সবগুলোই সঠিক। তাহলে আমরা একবার দেখে নেই। হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং, এটি সঠিক। আবার দেখুন সি নাম্বার, দ্য চাইল্ড ওয়াজ অ্যাজ গুড অ্যাজ গোল্ড, এটিও সঠিক। আবার আই টুক হিম টু টাস্ক ফর হিজ কেয়ারলেসনেস, এটিও সঠিক বাক্য। তাহলে এখানে আমরা দেখি তার ব্যাখ্যা। ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট এটি ভুল। সঠিক হবে, সঠিক ফ্রেজ হলো ইনস অ্যান্ড আউটস। তাহলে সঠিক বাক্যটি হবে হি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্যাট অ্যাফেয়ার, এটি হবে সঠিক বাক্য। এবার আমরা দেখি 10 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি এখানে হলো আই এম ভেরি বিজি দিস মর্নিং। আই এম ভেরি বিজি দিস মর্নিং, এটি সঠিক বাক্য। বাকি যে বাক্যগুলোতে সমস্যা আছে সেগুলো আমরা একে একে দেখি। 10 নম্বর অপশনে দেওয়া আছে ওয়ান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ, এটি ভুল হবে কারণ ব্যাখ্যায় দেখুন ওয়ান থাকলে হিজ নয়, ওয়ান্স হবে। ওয়ান থাকলে হিজ হয় না, হবে ওয়ান্স। তাহলে সঠিক বাক্য হলো ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ হবে। আবার বি নম্বর অপশনে দেওয়া ছিল ইন দ্য আফটারনুন আই স্টে হোম। ইন দ্য আফটারনুন আই স্টে হোম, এটি ভুল হবে। এখানে দেখুন স্টে হোম এর পরিবর্তে স্টে এট হোম হবে। স্টে হোম এর পরিবর্তে স্টে এট হোম হবে। তাহলে সঠিক বাক্য হবে ইন দ্য আফটারনুন আই স্টে এট হোম। সি নাম্বার অপশন দেখুন, হি ওয়াজ অ্যাবসেন্ট ওয়ান টাইম অর টু টাইমস, এটি ভুল হবে কারণ ওয়ান টাইম অর টু টাইমস এখানে ভুল ব্যবহার হয়েছে। এখানে সঠিকভাবে ব্যবহার হবে ওয়ান্স অর টুয়াইস। তাহলে সঠিক বাক্যটি হবে হি ওয়াজ অ্যাবসেন্ট ওয়ান্স অর টুয়াইস। জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন বিষয়ে চাকরি প্রস্তুতির সাজেশন পেতে চান, ভিডিও পেতে চান সেটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন।